হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ তো শনিবার আর এখন সকাল একদম 7টা বাজে। বরের একজন চেনা জানা যে দাদাটা এসেছিলেন আর কি এইমাত্র, তো ওনাদের না পুকুর আছে, সেই পুকুরের মাছ আজকে ধরেছে, সেই মাছ নিয়ে এসছেন। চলো দেখি কি মাছ। পুকুরের একদম টাটকা মাছ, আর কাতলা মাছটা দেখো এখনও নড়ছে। এই মাছগুলোকে না এবার আমি একটা প্লাস্টিকে ভরে রাখি, বর গিয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবে। কেন বলো তো, এক তো আমার ছাই নেই আর কি, ছাই ছাড়া মাছ কাটা যায় না। আর তাছাড়া বহু বছর বটিতে কিছু না কাটতে কাটতে না বটিতে জানো তো সেরকম একটা ধারও নেই। আর আমি একদমই বটিতে কাটাকাটি করি না, দেখতেই পাও যে আমি ছুরি দিয়ে কাটাকাটি করি। শাশুড়িমা যখন সবজি কাটতেন, মাছ কাটতেন, তখন জানো তো আমাদের বাড়িতে গোটা গোটা মাছ আসতো, আর শাশুড়িমা ওই বটিতে সবজি কাটতেন, তখন বটির খুব ব্যবহার হতো। पहले हम सबको खुश करके चलना होगा ना। 20 साल का पहले हमें आगे हाँ, और थोड़ा सा छोटा कर दो। ये बरसात है ना, वो बढ़ जाएगी ना। বিনোদের গাছ কেটে তারপর বাগান পরিষ্কার করার কথা ছিল। ওই যে বলছিলাম না যে গাছের এখনও অনেক ডাল কাটা বাকি আছে, তো সেগুলোই আজকে কাটার কথা ছিল। কিন্তু ওর সাথে যে 2-3 জন এসেছিল আগের দিন, তাদের নাকি শরীর খারাপ হয়ে গেছে, তারা আসতে পারেনি। তো ওর পক্ষে তো একা গাছ কাটা সম্ভব নয়। আর এদিকে জানো তো, আমার এই গাছ কাটবো তারপর বাগান পরিষ্কার করব, এই সকল ভাবনা চিন্তা করতে করতে না আমার বাগানের যা অবস্থা হয়েছে না, বিশ্বাস করো আর চোখে দেখা যাচ্ছে না। আর বাগানে যেতেও প্রচণ্ড ভয় লাগছে, খালি মনে হচ্ছে কোথায় না পোকামাকড় ঢুকে আছে। তাই জন্যে জানো তো, আজ গাছ কাটা না হলো না, আমি বললাম বাগানটা পরিষ্কার করে দিয়ে যাও, তারপর যেদিন গাছ কাটবে সেদিন বাদবাকি যা নোংরা হবে ভালো করে বাগানটা ঝাড় দিয়ে দিও। ওদিকে বিনোদ তো বিনোদের কাজ করছে, আর দেখো চুমকি দিয়েও কাজে চলেছে। আর আমি এদিকে পাতাবাহার গাছ বা ফুলের গাছ যেগুলো ছাঁটতে কাটতে হবে, সেগুলো আমি আমার মতন করে ছেটে দিচ্ছি। কি বলো তো, সকল গাছ যদি বিনোদকে দিই না ছাঁটতে, ও বেশি ছেটে দেয়, কিংবা যে শেপ থাকে শেপটাই নষ্ট করে দেয়। তাই জন্যে না আমি চেষ্টা করি ফুল গাছগুলো অন্তত নিজে কেটে রাখার, ছেটে রাখার। आज ही तो हो जाता, कितना गाछ पूरा सूख गए थे, तो आदमी लेके क्यों नहीं आए? आदमी लोग तबीयत खराब में नहीं आए तो क्या करेंगे, उसको हम जबरदस्ती लाएं। यहाँ का है, आप हाजिरी देने सके बोलिए आदमी आप ही ला देते हैं। हे विनोद, गाछ ना मर रहा है ज़्यादा बारिश होने से। हाँ क्या बोलते हैं घास बहुत जबरदस्त पैदा हो गया। জবা গাছগুলো জানো তো একদম শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, অতিবৃষ্টির জন্য বোধহয়। আসলে ওই দিকটাতে সাইডটাতে না জল জমে যায় মাঝে মাঝে, তাই জন্য বোধহয় গাছগুলো এরকমভাবে শুকিয়ে যাচ্ছে। করম চা দেখো পাক গায়ে। তোমরা তো আগেই দেখেছো, এটা হলো আমার করম চা গাছ। আর গোটা গাছের ফাঁকে ফাঁকে, পাতার ফাঁকে ফাঁকে না করম চা হয়ে আছে, আর কত করম চা পেকে টুসটুসে হয়ে আছে। মেহেন্দি গাছের ডাল জানো তো আমার একদম কাটার ইচ্ছে ছিল না, কারণ গাছটা না কাটতে কাটতে একদম ছোট হয়ে গেছে, আর বেশি ডাল কাটলে না গাছ মরে যায় জানো তো। কিন্তু কি করবো, ওই যে পাশের বাড়ি বলছে পাতা যাচ্ছে, শুকনো পাতা পড়ছে ওদের বাড়িতে, তাই জন্য দেখো এত বড় ডালটা কেটে দিতে হলো। তবে ডালটা না আমি নষ্ট করলাম না, পাশের বাড়ি বৌদিদের দিয়ে দিলাম, পাতাগুলো শাড়িকারা নিয়ে নেবে, মাথায় লাগিয়ে নেবে, আর ডাল যদি লাগাই তো লাগাবে ওরা। বিনোদের কাজ জানো তো অর্ধেক মতো কমপ্লিট হয়েছে, আর এরই মধ্যে দেখো বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি থামলেও বাগানটা তো পরিষ্কার করে নেবে, কিন্তু আমার গাছ কাটা আবার 2-4 দিনের জন্য জানো তো পিছিয়ে গেল। আবার রোদ্দুর উঠবে, গাছ শুকোবে, সেদিনও লোক পাবে, তবে গাছ কাটা। এই সকল কাজ জানো তো সব সময় হয় না, একবার যখন শুরু করেছি কমপ্লিট করে নিতাম, কিন্তু দেখো বৃষ্টি, লোক পাচ্ছে না, সব মিলে সেই কাজটা আটকেই যাচ্ছে। বৃষ্টিটা জানো তো একটু কমেছে, তবুও ঝিরিঝিরি পড়ছে। ও বেচারা কতক্ষণ বসে থাকবে বলো, ওর তো আবার বাড়ি ফিরতে হবে না, ওই জন্য ও কাজ করতে চলে গেছে। শেষে জানো তো কী করলাম, ওকে না একটা ছাতা দিলাম, যে ছাতা মাথায় দিয়ে কাজ করুক। দেখি ও কী করছে, চলো দেখে আসি।
তবে জানো তো একটা কথা স্বীকার করতেই হবে, বাগানটা কিছু নোংরা হয়েছিল। এই যে আবর্জনার ঢিবি দেখছো না, এরকম কত যে আবর্জনার ঢিবি বিনোদ বাইরে গিয়ে ফেলে এসেছে সেটার হিসেব নেই জানো তো। পুরো বাগানটা একদম নোংরা হয়ে গেছিলো। তবে আম গাছের ওই দিকটা না পুরোই পড়ে আছে। কি বলো তো, বৃষ্টির জলে না আম পাতাগুলো পুরো মাটির সঙ্গে লেপ্টে আছে, ঝাড় দিলেও উঠছে না। তারপর বলো ভাবি গাছ তো কাটবই, সেদিন পুরো আমতলাটা গুছিয়ে পরিষ্কার করে দেবো। দেখো পুরো আমতলাটার কি অবস্থা হয়ে আছে। বিনোদের কাজ তো হয়ে গেছে, আরও বাড়িও চলে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব কাতলা মাছ ডাঁটা আলু দিয়ে, আর চিতল মাছের মুঠি করব আলু দিয়ে। আর আজকে জানো তো একটা জিনিস দেখানো হয়নি, এই যে কাতলা মাছ ডাঁটা আলু দিয়ে রান্না করব, এই যে আলুর সাথে যে ডাঁটাটা রয়েছে, এই ডাঁটাটা জানো তো আমাদের বাগানের। জানি তো বিনোদ ঘাসের সাথে উঠিয়ে দেবে, তাই জানো তো তাড়াতাড়ি করে ডাঁটাটা এনে কুটে নিয়েছে। যাই হোক, যতটুকু হোক ঘরের জিনিস তো বটে বলো। আর আজকে তো শনিবার, বর তো এ সকল কিছুই খাবে না। ওর জন্য রাতের বেলার মেনু হলো পোলাও আর পনির, আর কমসে কম চিতল মাছটা বাটি করে ওর জন্য উঠিয়ে রাখবো। কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে দেখো ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে এবার চিতল মাছটা রেডি করব। জানো তো সবসময় না বর ওই চিতল মাছের মুঠি করার সময় চিতল মাছের পিঠটা গোটা নিয়ে আসে, আমি ওটাকে ছাড়িয়ে টাড়িয়ে ঠিক করে নিই। আর এবারে দেখো বর একদম বাজার থেকে রেডিমেড একদম কোরানো চিতল মাছটা নাকি আজকাল বাজারে প্যাকেটিং পাওয়া যায়, সে সেটাই নিয়ে এসছে। আর এদিকে দেখো আমি একে একে চিতল মাছের মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, কাঁচা সর্ষের তেল দিলাম। তারপর দেখো ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে মাখতে মাখতে মনে হলো সর্ষের তেলটা না একটু কম হয়েছে, তাই আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম, কারণ এইগুলো তো বলের আকারে গড়তে হবে, তাই জন্য সর্ষের তেলটা পরিমাণ মতো দরকার। চিতল মাছ তো আমি আগেই মশলা দিয়ে মেখে রেখে রেডি করে রেখেছি, আর ওপাশে কাতলা মাছটাও ভাজছি। আর এদিকে দেখো গরম জল হয়ে গেছে, এর মধ্যে আমি ডালের বড়ার মতো করে ছোট ছোট করে চিতল মাছটা দিচ্ছি। এটা যেই ফুটে উঠবে না একদম পুরো রাবারের মতন হয়ে যাবে। ওদিকে কাতলা মাছ ভাজা হচ্ছে, আর এদিকে দেখো চিতল মাছও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার চিতল মাছগুলোকে নামিয়ে এই যে জলটা ফুটোনো জলটা, মাছ ফুটো জলটা, এটা না রেখে দেবো, এটাই ঝোল দেবো মাছে। কটা দিন ফুল আর প্রসেনজিৎ আছে তো, রান্না বান্না করতে জানো তো ভালোও লাগছে। রান্না করছি, ওদেরকে খেতে দিচ্ছি, খাওয়াচ্ছি। এরপরে তোমরা তো দেখতেই পাও যে আমরা যখন দুজন থাকি তখন কী বা রান্না করি, একদমই সাদামাটা রান্না করি। ভাল লাগে না জানো তো তখন দুজনের জন্য এত কিছু রান্না করতে। এখন তো ওরা আছে, তাই জন্য জানো তো রান্না করতে খুব ভাল লাগছে। সকালবেলা উঠেই জানো তো মাথায় একটা জিনিস কাজ করছে, কি বাজার করবে বর, দুপুরে কি রান্না করব। এই তো ওদের তো যাওয়ার টাইম হয়েই গেল, আগামী সোমবারেই ওরা চলে যাবে, তখন আবার জেকে সেই দুজনের মতন। জানো তো একটা কথা আমি আমার অনেক আগের ভিডিও হয়তো শেয়ার করেছি, মানে 2-3 মাস আগের ভিডিওতে শেয়ার করেছি, যে যদি আমি এই মুহূর্তে ভিডিও না করতাম আর আমার মল্লারটা না থাকতো, আমি কি করতাম বলো তো, কীভাবে দিন কাটাতাম। মানে মা কালী আমাকে কতভাবে সাহায্য করেন দেখো। ঠিক টাইমে আমি মল্লারে যোগ হয়েছি, আর ঠিক টাইমে আমি ভিডিও করতে শুরু করেছি, আমি ইউটিউব চ্যানেল খুলেছি। নইলে এখন বলো তো কী করতাম, মল্লার তো রোজ দিন নয়, সপ্তাহে একদিন, আর সপ্তাহেই বাদ বাকি দিন কী করতাম বলো তো। আর সারাক্ষণ যে রোজ বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতাম, এক তো বন্ধুদেরও কাজ আছে, আর তাছাড়া কি বলো তো, আমি এমন একটি মানুষ জানো তো, আমার না সব কিছুর একটু লিমিটেশান থাকে। মানে যেমন আমি ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি, সাজতে ভালোবাসি, সকল কিছু ভালোবাসি, কিন্তু তার না একটা লিমিট থাকে। তার থেকে এই জানো তো ঢের ভালো হয়েছে, আমি দেখো বন্ধুদের সঙ্গেও ঘুরি, আনন্দ করি, সংসারও করি, আর বাদ বাকি সময়টা এই যে আমি ভিডিও করি, ব্লগ এডিট করি, ব্লগ পোস্ট করি। আর বন্ধুরা আমার ইউটিউবে দেখো কতগুলো বন্ধু হয়ে গেছে, প্রায় 200-র কাছাকাছি। একজন থেকে শুরু হয়ে আজ 200-র কাছাকাছি আমার বন্ধু হয়ে গেছে। কম কি বলো, আগামীতে অবশ্যই আরও হবে। আমি চেষ্টা করছি জানো যতটা ভালো ব্লগ করার, যতটা ভালো ভিডিও করার। আর বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর যদি কিছু ভুল ত্রুটি করে ফেলি তাহলে কমেন্টসে শুধরে দিও। তোমাদের সঙ্গে মনের কথা বলতে বলতে দেখো আমার রান্না প্রায় হয়েই এলো। কাতলা মাছ তো কখন হয়ে গেছে, আর এদিকে দেখো চিতল মাছটা ফুটে উঠবে, আর তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তবে জানো তো বর্ণা এই প্রথম বাজার থেকে একদম রেডিমেড চিতল মাছ নিয়ে এসছে। নইলে যতবারই নিয়ে এসছে বা আমার শ্বশুরমশাই আনতেন আগে, সবসময় না ওই গোটা মাছের পিঠটা নিয়ে আসতো, সেটাকে আমরা বাড়িতে প্রসেস করে রান্না করতাম বা এখনও করি। তবে টেস্টের কথা যদি বলো না, বাড়িতে গোটা মাছ এনে যেটা করি সেটাই জানো তো অনেক ভালো। এই মাছটা না বোঝাই যাচ্ছে যে অনেক দিন ফ্রিজে ছিল, বাসি বাসি জানো তো। খেতে অবশ্যই ভালো হয়েছিল, তবে ওই যে ঘরে যেটা বানিয়ে করি না, সেটার টেস্ট অনেক বেটার। এই জানো তো রান্না বান্না হলো, ফুলকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি একটু পরে খাবো, কিন্তু তার আগে এই যে দই বড়া খাচ্ছি। সেদিন বানালাম না দই বড়া, ঠান্ডা ঠান্ডা দই বড়া না খুব ভালো লাগছে খেতে। আর আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই রাখছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামীতে নতুন একটি ব্লগের সাথে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।